প্রিয় দর্শক, বলতে লজ্জা লাগে এবং এই যে পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি বাংলাদেশে মুসলিম অধ্যুষিত এলাকায় প্রায় যে দেশে 90% মুসলমান বসবাস করে সেই দেশে এরকম ঘটনা কিভাবে ঘটে, এরা কারা ঘটায়, এদের পরিচয় কি, কোথা থেকে তার উৎপত্তি, কবর থেকে লাশ উত্তোলন করে সেটাকে অগ্নিসংযোগ করে ফেলা, আগুনে পুড়িয়ে ভস্ম করা, এটা কোন মুসলমানের কাজ হতে পারে? এরা কারা খুঁজে বের করা দরকার। এরা কি টুপি লাগায়, দাড়ি রাখে, পায়জামা পাঞ্জাবি পরে, এতেই করেই মুসলমান হয়ে গেল, নাকি এরা অন্য কোনো মুসলমানের ছদ্মবেশ ধরে তারা এই কর্মটা করল? এটা বাংলাদেশের সরকারের তথ্য নেওয়া উচিত, অনুসন্ধান করা উচিত এবং তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই ধরনের ঘটনা যেন আর জীবনে কেউ ঘটাতে না পারে। এই লজ্জাজনক ঘটনা ইতিহাসের কোথাও মনে আছে আমার জানা নেই। আপনারা জানেন কিনা জানি না, আমার জানা নেই। মনে হয় না এরকম খবর থেকে লাশ উত্তোলন করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে আপনার দাফন করে, সেটা ঠিক আছে, এটা অহরহ ঘটনা আছে, এরকম কোনো সমস্যা নাই। লাশ উঠাইয়া ময়না তদন্ত করে, সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে পুড়িয়ে দেওয়া, এটা কোনো মুসলমান দেশের কাজ নয়, এটা কোনো মুসলমানের কাজ নয়। এটা কোনো কি বলবো, আর ভাষা নেই, আমি ভাষা খুঁজে পাই না। এটা কোন লজ্জায় ফেললো আমাদেরকে, বাংলাদেশকে? কিভাবে আমরা পরিচয় দিব যে আমরা মুসলমান, আমরা শান্তির ধর্ম ধারণ বাহন করি? কিভাবে পরিচয় দিব? আসলে কি এরা মুসলমান? মনে হয় না। যারা এই ঘটনা ঘটালো তারা মুসলমান হতে পারেন না। প্রিয় দর্শক, আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমার কথা খারাপ লাগলে মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।